কিবা বাড়িতে কেউ নাই, বিয়ার তো সময় হয়ে গেছে। কি রাখি তুমি দাঁড়িয়ে আছে কেন? দেখো তো বিয়ের লোকগুলো আসতেছে না, কাজ কাজ ঠিক মতো চলছে তো। মামা আপনি এত টেনশন করতেছেন কেন? আমি তো সব দিকে খেয়াল রাখতেছি, আপনি টেনশন করেন না। বাগান রে, যার ঘরে মাইয়া থাকে সেই তো বোঝে কত কষ্ট। আপনি মামা এত উত্তেজিত হইতেছেন কেন? বিয়ে বাড়িতে কি কেউ বসে আছে নাকি? আর আমি সব দিকে তো নজর রাখতেছি, আপনি এত টেনশন করেন না মামা। কাকা কাকা সর্বনাশ হয়ে গেছে কাকা, বরের গাড়ি আসতে অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে, আমি দেখেই দৌড়ে চলে আসলাম। না, হায় আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার আমার যে একবার তো মা মরে মাইয়া, আমি এখন কি করতে পারি বলো? মামা আপনি এত অস্থির হয়েন না, আপনি এখানে বসেন, আমি সব দেখতেছি, এখানে বসেন। আর কি দেখতে পারো কি? আমার তো সব শেষ। এখন আমার মাইয়া কি হইব তুমি কও? কাকা আপনি পাগল হলে তো চলবে না কাকা, আপনি ধৈর্য ধরেন কাকা, ধৈর্য ধরেন। কি হয়েছে আব্বা? তুমি এভাবে কাঁদতেছো কেন? আমার কাছে কও, কি হয়েছে আব্বা? আমার যে সর্বনাশ হয়ে গেছে রে মা। ওই বের আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে সব যে মারা গেছে মা, সব যে মারা গেছে। আব্বা কপালের দেখে নিতে পারে না, কপালে যদি বিয়া না থাকে তুমি কি করবা? তুই এইভাবে কোস না রে মা। তোর কথা শুনে যে আমার এই বুকটা একবার ফাইটে যায় মা, ফাইটে যায়। সুইটি তুমি ঘরে যাও, আজকে তোমার লগে বিয়ে হইব, আমি দেখতেছি, তুমি ঘরে যাও। ঠিক আছে আব্বারে তাহলে দেখে রাখো। আচ্ছা যাও। টেনশনে পড়ে গেলাম, ব্যাপারটা বুঝতেছি না। ওহো হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে পড়ে গেছে। কিছু করা যায় না, করবো, দাঁড়াও একটা ফোন আছে। হ্যালো হ্যালো, দোস্ত আব্বাস, তুই জলদি চলে আয়, বিদেশ যাওয়ার জন্য টাকা চাইছিলি, টাকার ব্যবস্থা হয়ে গেছে, জলদি আয়। আর সাথে একটা টুকটুকি সুন্দর দেখে একটা বউ লইয়ে যা, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখন রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসতেছি আমি। বাবা মা, আমার একটা জরুরি ফোন আছে, আমি যাব আর আসবো। বাবা মা, একটা জরুরি ফোন আছে, আমি যাব আর আসবো। আচ্ছা বাবা জায়গায় আচ্ছা দেখে আচ্ছা যাইতো আচ্ছা বা। আচ্ছা। মামা, আপনি একটা কথাও কইবেন না, ছেলে দেখতে শুনতে ভালো, তার টাকার দরকার, বিদেশ যাইব, আমরা টাকা দেব, সাথে মাইয়াও দেব। এটা কি কর বাবা? কেবল টাকা পয়সা আমি খরচ করে উঠলাম, এত টাকা পয়সা আমি কই পাবো? আমি থাকতে মামা আপনি ভাবেন কে? টাকা দরকার হয় আমি দেব, তাও আপনি এত টেনশন করেন না। মামা বিয়ে কিন্তু আজকেই দেব। কাকা আমি তাহলে যাই, বিয়ের ব্যবস্থা তো হইলই, আমরা এখন কাজ কাম করি। ঠিক আছে। ঠিক আছে। আমার মাথায় কোনো কাজ করতেছে না রকি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমি এখন যাই। ঠিক আছে। উপর আল্লাহ যা করে দেখতেছি ভালোই করে, দোস্তর সাথে বিয়ে দিয়ে আমারও দেখতেছি পথ পরিষ্কার হয়ে গেল। এত পায়তারা করতেছো কে? আইসা বসো। আচার করবো না, পোলাটা সেই যে সকালবেলা গেল, অনেক ছিল না মমতা। আচ্ছা পোলাটা কোন ফান্দি টান্দি পড়লো না তো? তুমি এত চিন্তা করতেছো কে? পোলাটা কি ছোট রয়েছে? হ্যাঁ, বিদেশে যাওয়ার কথা কইলো, ভুলবো কথা।
তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ আছে সাথে। মমতা, সহসল ভাইবে তো জীবনটা কাটাইলাম, আর পোলার সামান্য কয়টা টাকা তা জোগাড় করতে পারলাম না। দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। তুমি চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। ওই তো পোলা আছে মমতা, আমি তোমার কই নাই, আল্লাহ আমার কখনো বিমুখ করবো না। তুমি আসো মমতা, দেখো দেখো। এটা আমার বাবা, এটা আমার মা, তুমি সালাম করো। ছুটি সালাম করো। ওঠো বাবা, ওঠো মা, ওঠো ওঠো ওঠো, সালাম করো। ওঠো বাবা, ওঠো 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 মা, ওঠো। বাহ, কি সুন্দর চাঁদের নাহাল মেয়া। আচ্ছা মমতা, তুমি দেখতেছি একেবারে বোকা, তোমার জ্ঞান কাণ্ড কিচ্ছু নাই। এবারে নতুন বইলে কি দাঁড়ায় রাখে? যাও যাও, জলদি ঘরে নিয়ে যাও, জলদি তুমি ঘরে নিয়ে ঠিকই যাও। কইছো আয়শা মা, তুমি ঠিকই কইছো। বাবা, এটা ছাড়া আমার উপায় ছিল না, তুমি আমাকে মাফ করো। না বাবা, না বাবা, যে কাজটা আমার করার কথা ছিল আমি করতে পারিনি বাবা, তুমি সেই কাজটা করে দেখাছো বাবা। তুমি খুব সুন্দর করছো বাবা, তুমি খুব ভালো করছো। বাবা, হঠাৎ করে বিয়ে করলাম, ঘরে তো বাজারও নাই, তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসি। না না বাবা, তুমি এই যে কি করো বাবা, নতুন বউ তুমি কেবল বিয়ে করে নিয়ে আসো বাবা। তুমি থাকো, বাজারটা আমি করে নিয়ে এসেছি, কোথা থেকে আমি বাজার করে নিয়ে এসেছি। কাজটা আমি ভুল করলাম না ভালো করলাম? ওই ছুটিতে তো আমি ভালো করে চিনিও না, জানিও না। না, রকি আমার বন্ধু লোক, ও আমার খারাপ চাইবো না। আমি বুঝতে পারছি মমতা, আর পোলাটা যে কত কষ্ট করে মানুষ করছি তুমি কি তা জানো মমতা? আর পোলার মুখটা তো আমি আর দেখতে পারবো না। কি যে কও তুমি, তুমি দি কিছুই জানো না। এখনকার বাইরে ফোন বাইরেছে যে টিপ দিলেই ছবি দেখা যাইবো। মমতা, আমি দেখতেছি তুমি তো মেলা কিছু জানো, আর আমি বললাম যে মোটো ছোট মানুষ, ওইগুলো বুঝি নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে রকি, আর সুইটি হচ্ছে আমার মামাতো বোন। আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আব্বাস হলো আমার বন্ধু লোক। ও বাবা, তোমার নাম না আমি অনেক শুনছি, আর তোমার আমি কোনো দেখি নাই তো, তাই বাবা আমি তোমার চিনতে পারি নাই। এই যে মা, ওই মিষ্টি দিয়ে এইসব আবার আনতে গেছে ওকে, তুমি তো আমাকে নিজেরই মানুষ। আপনারা তো অন্যদিকে আমার আত্মীয়। বাবা, সুইটি ঘরে আছে, ঘরে যাও, আর আব্বাস বিষ আনতে গেছে, আমি তোমাকে খাওয়ার ব্যবস্থা করি। যাও যাও, তুমি যাও, তুমি তাই করো। আচ্ছা, তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। মমতা, আজকে যখন আইলো তুমি রান্না করে যাও, আমি প্রয়োজন বাজার থেকে বাজার করে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারে যাও, আমি যাই। সুইটি, তুমি কেমন আছো? তোমাকে বিদায় দেওয়ার পর আমার মনটা কেমন কেমন জানি করে, বুঝতেছো না ডার্লিং? আসতে গাও, ওরা তো শুনতে পারে। আর সুইটি, তোমারে পাইবের লেগেই তো আমি ওই দোস্তর লেগে বুদ্ধি করে বিয়েটা দিলাম, বুঝতেছো না ডার্লিং? তুমি না একবার অসভ্য, বউ বাড়ি থেকে পরকিয়া করতেছো না? ওইটি আবার বউ নাকি? আর বিয়ে করবো আমি তোমারে, আব্বাই তো সব যত বেজালটা বাজায় দিল। আর শোনা, এখনো যে আমি ওকে বউ বলে মানি না। তা করবা কে? করবা পরকিয়া, হালাল জিনিস তো তোমার পেটে বের হজম হইব না। এই তো শোনা, বুঝবার পারছে। শোনো ছুটি,
আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে। 4 লক্ষ টাকা, আমাদের তো জমিও নাই, 4 লক্ষ টাকা এই শরীর খাটা আমার দিতে হবে। আর রকি বন্ধু মানুষ, ওর কাছে আমরা ঋণী। তুমি যাও, তুমি বাড়ির জন্য কোনো চিন্তা করবে না। তোমার মা বাবা মানে আমারও তো মা বাবা। শুনে খুশি হইলাম। তোমার যতই কষ্ট হই, আব্বা আম্মা যেন কষ্ট না পায়, এদিকে তোমার কাছে দাবি। আমার বাবা মা খুব কষ্ট করে আমাকে মানুষ করছে, তোমার কাছে রেখে গেলাম। আমি 4 বছর 5 বছর যাই থাকি, আর তোমার কাছে যেন আমি আমানত পাই, তোমার কারণে জানি আমার বাবা মা কষ্ট না পায়। সুইটি, এটা তুমি আমাকে কথা দাও। আমি যখন টাকা পাঠাবো, খাওয়ার টাকা রাখবে, তারপরে টাকা বাঁচলে ব্যাংকে রাখবে, টাকা যখন বেশি হয় রকিরে দিয়ে দিবে। তুমি বাইবো না, আব্বা আম্মারে আমি দেখে রাখি, বুঝছো? ঠিক আছে ছুটি, তোমার উপরে ভরসা করে কিন্তু আমি রেখে গেলাম। চলো, দেইরা যেতে আছে, ঢাকা যাইতে হইবো। আম্মা আব্বা বাইরে দাঁড়ায় আছে। চলো। বাবা মা, আমি আসি, তোমরা দেখে থাকো। আমার তো 2 বছর পর আমি আবার আসবো। আচ্ছা বাবা, আমি আসি। আচ্ছা তোমরা দেখে থাকো, তোমরা চিন্তা করো না, আমার জন্য দোয়া করো। বাবা একটা কথা বাবা, বলো। কাজ কাম যাই করো বাবা, সারাদিনের মধ্যে অন্তত বাবা একটাবার হইলে আমাদের সঙ্গে তুই কথা বলিস বাবা। আচ্ছা বাবা, আমাদের সঙ্গে তুই কথা বলিস। আমি চেষ্টা করবো বাবা। তোমরা দেখে একটু ছুটি, তুমি দেখে রাখো। তুমি ঠিক আছে খেয়াল বাবা। রাখো বাবা, আচ্ছা, যাও তোমার বাবা। নিজের যত্ন করো আচ্ছা বাবা। আচ্ছা আচ্ছা, আসি। গেল আমার পোলাটা সত্যি চলে গেল, আমি এখন কারে নিয়ে থাকবো? এইটা তুমি কি করো মমতা? তুমি না আমারে বুঝো, আর অহন দেখতেছি তুমিও বুঝতেছো। এত অবসর কি চলে মমতা? এত অবসর চলে না। আব্বা আম্মা, মায়া কান্না করলে কি চলবো? আসেন, ভিতরে আসেন। যাও মমতা। আম্মা আসেন। হে খোদা, হে খোদা, হে পাক পরাধিকার, আমি তোমার উপরে আমার পোলারে ছাইড়া দিলাম। তুমি যা করার তাই করো, তুমি যা করার তাই করো। তাইলে মামা আমার দায়িত্ব শেষ, ওরা সংসার করে খায় নাকি কন মামা? রকি, একটা কথা কি বাবা, তুমি যে মুখটা আমার করছাও, আমি এই ঋণ তোমার কিভাবে শোধ করব তুমি বলো। আপনি ঋণ শোধ করবেন কে? টাকা তো দিব হলে আব্বাস ঋণ শোধ করব। এইটা কি কও? যৌতুক হিসাবে এটা ছাড় দেওয়া লাগবো। আচ্ছা মামা, আব্বাস কি ওই 4 লাখ টাকার যোগ্য? আচ্ছা মামা, বিদেশ গেছে, আগে কাজ কাম করুক, তারপরে দেখা যাইব। তাইলে মামা আসি, যখন দরকার হয় দেখেন, আবার আমি আসবো। অবশ্য পোলা হিসাবে খারাপ না। ও যাই, পূর্ণার বাড়ি থেকে এক কাপ চা খা আসি। যাই। আম্মা, এই মোটা চালের ভাত তো আমি আমার বাপের ঘরে খাই নাই, এই ভাত আমার পেটে হজম হইব না। আব্বারে এখন তো এই চাল বদলে আনতে। কি করবো মা, এই চাল আমি 30 বছর ধরে খাইয়া এখন পাইছিলাম, আর তুমি এই কথা বলতেছো? আম্মা, আপনি খান দিলেই যে এই চাল আরেকজনে খাইবো তার কোনো মানি নাই। এই চাল যদি না বদলান, আমি কালকেই বাপের বাড়ি চলে যাবো। মারে, স্বামীর ঘরে আইসা সবকিছু খাইতে হয় রে মা। শোনেন, আমি কিন্তু টাকা দিয়া বিয়া বইছি, আমারে কিন্তু মাগ না আনেন নাই। এগুলো কি কও? কুলার টাকা পাঠাইলে তারপরে খাইও। কি হয়েছে মমতা তোমাকে? তোমরা এত পোয়ার জন্য কিছু নাই করতেছো। তোমার পোলার বই এই চালের ভাত খাওয়া পারবো না, চাল পাল্টাই আনবার কয়। আর বাবার বাইতে এলে মোটা চালে এই চালের ভাত খায় না। আচ্ছা বৌমা, এ বাজারে ব্যাগটা নাও। এগুলো কি আনছেন? এই পাগার মাছ আমি জানেন না খাই না। মারে,
ভালো জিনিসপত্র মাছ কিনতে হলে তোমার টাকা লাগে, আর আমার পোলাটা কেবল বিদেশ গেছে, আগে টাকা পাঠায় তারপরে মা হবে। তাইলে আপনি জীবন ভরে কি করছেন? খালি পোলার টাকার দিকে কি তাকাই আসছিলেন? আপনি জানেন আমার বাপে কতগুলি টাকা দিয়ে বিয়া দিছে? মারে মারে যৌতুক লাগবে না রে মা, আমার আমার কোনো যৌতুক দরকার নাই রে মা। আমার পোলা কামে গেছে, টাকা পাঠাক মা, আমি তোমাকে টাকা সব শোধ করে দিব, সব শোধ করে দিব রে মা, সব শোধ করে দিব। টাকার বেলা খবর নাই, শুধু বড় বড় কথা। মমতা মমতা, আমি তাহলে টাকা দিয়া বিবাদ কিনলাম, আমি তো দেখতেছি বৌমার আসল চেহারাটা এখন আস্তে আস্তে প্রকাশ পাইতেছে। মমতা তুমি ওই কথা কইছো, ছোট মানুষ, সময়তে সবকিছু ঠিক হয়ে যাবো গা, তুমি চিন্তা করো না। মমতা মমতা, আমি কিন্তু বড় ধরনের যে ঝড় আসবো, আমি শুধু সেই ঝড়ে আভাস পাইতেছি। হ্যাঁ হ্যাঁ মমতা, আমি ঠিক সেই ঝড়ে আভাস পাইতেছি। আমি দেখতেছি আর শেষে আমার এই মা নিজে থাকবো কিনা সবে আল্লাহ জানে। চলো চিন্তা করো না, আল্লাহ চলো তোমার মমতা, ভরসা আমরা রাখো। ঘরে যাই, চলো। চলো। হ্যাঁ বলো, কেমন আছো? এই তো আমি ভালো আছি। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ আম্মু আব্বু ভালো আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি লাইনে থাকো, আমি দিচ্ছি। ওটা হেজে গেল, অন পর্যন্ত কোনো ফোন করলো না। আমি তো খুব মা, বিদেশ থেকে আপনার ছেলে ফোন দিয়েছে। কত লোক, যাও যাও, আমার যাও। জি বাবা, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? শোন বাজান, শরীরটা ঠিক রেখে বাজান, ঠিক মতো কাজ কাম করিস। আমাকে কথা বাজান, তোরা কোন চিন্তা করিস না। তোমরা ভালো থাকো বাবা, আমার লাগে চিন্তা করো না, দোয়া করো। মমতা এই নাও, আমাকে বলো না তুমি কথা কও, নাও নাও। হ্যাঁ বাবা, ভালো আছো? খাওয়া দাওয়া করছো বাবা? হ্যাঁ খাওয়া দাওয়া করছি, তুমি ভালো আছো? হ্যাঁ বাবা, ভালো আছি আমি। তোমার শরীর গত ঠিক রেখে তুমি কাম কাজ করো বাবা, খাওয়া দাওয়া ঠিক মতো ঠিক করো, আছে। বাড়ির কথা চিন্তা করো না বাবা। হ্যাঁ বাবা। আব্বা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি বাবা। হ্যাঁ বাবা ভালো আছি। তোমার বৌমা? না বাবা, ও তো আমাকে ঘরে শোয়ারে বাবা। আমরা দুজন এত সুখে যে আছি রে বাবা, তা কখন দেবো না বাবা, তা কখন দেবো না। বাবা বাবা তোমরা দেখে থাকো বাবা, তোমরা দেখে থাকো। বাজান, আমাকে চিন্তা তোমরা করো না, আমরা অনেক সুখে আছি বাজান। তোমরা নিজেদের খেয়াল রাখো মা। আচ্ছা বৌমা আমাকে অনেক সুখে রাখছে, আমারও তো কাম কাজ করবারই দেয় না, আমার হাতের কাম কাইরা নিয়ে করে। কথাগুলো তুই সত্য মা। টাকা পাঠাইছি, যখন দিবা বেশি বেশি করে বাধা করবে, যখন যা লাগে ছুটির কাছ থেকে নিবে। আচ্ছা বাবা। আচ্ছা বাবা, নাও বৌমার লগে কথা কও, অনেক কথা কওয়া হয়েছে, নাও। শুনলা তো, আমি পরের মাইয়া, আমার একটু দোষ বেশি। আচ্ছা রাখো, আমার ঘরে অনেক কাজ আছে। যাও কাজ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন তা ওই বাসায়? মা ওই ভালো আছেন তো? বাবা ভালো আছি। সম্বন্ধ যা তাই কইলাম। না ভালো আছে, সুইটি ঘরে যাও। হ্যাঁ বাবা, কোনো সমস্যা নেই, তুমি যাও, ছুটি ঘরে আছে, তুমি ঘরে যাও। আচ্ছা। কেমন আছো সুইটি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বসো। খুব ভালো আছি। আচ্ছা তুমি বসো, আমি আব্বাকে বাজার টাকাটা দিয়ে আসতেছি। আচ্ছা যাও। আব্বা জি বলো। এই নেন টাকা।
1 কেজি গরুর গোশত আনবেন, বাকি টাকা দিয়া পেঁয়াজ রসুন আলু আনবেন। যান তাড়াতাড়ি যান, এক্ষুনি নিয়ে আসবেন। মমতা মমতা তুমি থাকো, আমি পুরনো বাজার থেকে ভালো মাংস দেখে নিয়ে এসি গে। হে আল্লাহ, হে আল্লাহ, আজ বহুদিন পর গরুর মাংসটা আমি পেট ভরে খামু। কি ব্যাপার কাকা, দাই দাই করে কই যান? আর কোন বাবা, বাড়িতে না বৌমার ফুফো ভাই আছে, তাই না বাজার করে বলে যাচ্ছি একেবারে খাঁটি গরুর মাংস কিনে নিয়ে আসবো। আচ্ছা কাকা, ওর নামটা কি রকি? বয়সটা কি 35-এর মতো হবে? কোক বাবা, তুমি ওরে চেনো নাকি? আর তুমি বা ওরে কেমন চেনো বাবা, কত তো আমারে? আচ্ছা কাকা, রকি কি মাঝে মধ্যে আসে? বৌমার বাপ মাও আসে না? আচ্ছা বাবা, ওর মা তো আর বাইসে নাই, আর বাবাটাও অসুস্থ, তাই ওরে না মাঝে মাঝে পাঠায়। আর একটা কথা বাবা, আমার পুরো বিদেশ দেওয়ার টাকা তো ওই দিছিল। তাইলে তো কাকা আপনি তো চরম বিপদে পড়ে গেলেন। বাবা আমি তোমার কথা কিন্তু বুঝতে পারলাম না, আমার একটু খুঁজে কও তো। ও তো একটা বদমাইশ পোলা, নারী কেলেঙ্কারির ওর থানায় 10-12টা মামলা আছে। ও তো মেয়েদের সরলতা সুযোগ নিয়ে মেয়েদের টাকা আত্মসাৎ করে। এই তুমি কি করতেছো বাবা? ওরে দেখে তো তা মনে হয় না। তাহলে কি আপনার চোখে পড়বো না, আপনার তো সুন্দর চোখ না। হ্যাঁ বাবাজি, তুমি কথাটা কইলা আমি ভাইবা দেখবো না। আর কথা কথা বাবা দেরি হয়ে গেল, আমি তাহলে আসি বাবা, আমি পড়তা বাজারে খুব তাড়াতাড়ি যাবো, আমি আসি। বদমাইশটা ওই সরল পথে কাদা লাগাইতেছে। বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে, মানুষ যে এত নিচে নামতে পারে। ডার্লিং, মেলা দিন পর তোমার এই নরম হাতের রান্না খাইলাম, তোমার স্বাদ দেখি সেই আগের মতোই আছে। তাহলে আজকে তুমি যাও, এত ঘন ঘন বাসায় আসা যাবে না, আমি এমনিতেই অনেক চাপে আছি। কি যে কও ডার্লিং, আমার কাছ থেকে তোমারে যে কেউ আলাদা করতে পারবো না ডার্লিং। বৌমা তোমার মা, বৌমা তোমার আমি নিজের মেয়ের মতো জানি, আর তুমি এসব। আমা যা দেখছেন দেখছেন, এই কথা জানি ঘরের বাইরে আর কেউ না জানে। বাবা রকি, তোমার মতো পোলা এনে, তাহলে কি চেয়ারম্যান ঠিকই করছিল? তাহলে কি ছোট লোকের বাচ্চা এই কথাটা চেয়ারম্যান কো জানাইছে? শোনো বৌমা, ছোট লোক তো এদেরই কয়। ভালো খাবার তো তোমাদের পেটে হজম হবে না। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে থাপ্পড় দিলেন। শোনো বৌমা, এটা তো কমই হয়েছে, যারা বিশ্বাস ভাঙে তাকে আস্তে আস্তে জোরে দেওয়া লাগে। চলো ছুটি, এই বাড়িতে এক মুহূর্তেও থাকবো না। চলো, এই নোংরা পরিবেশে 1 মিনিটও থাকবো না। চলো। কি ব্যাপার বাবা রকি, তুমি আমার বৌমা নিয়ে কেউ দেখতেছো? বাবা রকি শোনো শোনো। দাঁড়াও, তোমার নাম কি রকি? চেয়ারম্যান সাহেব আপনি? আমার আগেই সন্দেহ হয়েছিল, আজকে তার জলজন্ত প্রমাণ পাইলাম আমি। না মানে ও আমার মামাতো বোন, সংসারে অশান্তি বাজছে তাই ওরে নিয়ে যাইতেছি। চলে যাবে যাও, কিন্তু তোমার সাথে আবার অচিরে দেখা হবে। চেয়ারম্যান সাহেব, শেষ পর্যন্ত কি আমার কপালে এই আছিল? কপালে কিছুই থাকে না কাকা, সবকিছু মানুষই তৈরি করে। আর ওলার সিদ্ধান্ত ঠিক আছিল না, হঠাৎ করে মানুষের কথা বিশ্বাস করে সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয় নাই। আমি এই সমস্ত দায়ভার আমি নিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ শেষ পর্যন্ত কি এই আমার কবলে আসিল আল্লাহ, শেষ পর্যন্ত কি আমার কবলে আসিল। তাহলে পর্যনা তোমার স্বামীর ব্যক্তি নিয়ে এসে তোমাকে পর্যনা নিয়ে 3 পিস নিয়ে দিন, তোমার কেমন লাগতেছে? আমার খুব সুন্দর লাগতেছে ভাইয়া, আর তুমি ভালোই করছো আমার ওই বাড়ি থেকে নিয়ে আসা। চলো যাই এখন। মাইয়াটা সেই দিকে গেল, এখনো একবার আমার বাড়িতে বেড়াতে এলো না। হয়তো মনে হয় স্বামীর সংসার আলাদা বলাতে ভালোই করতেছে। আমার মাইয়া তো একেবারেই ভালো, আর তারপরে তার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। বাবা আমি একবার বাড়ি থেকে চলে আইছি, আমি ওর বাড়িতে যাবো না। তার মানে বুঝলাম না, কি জন্য তুমি আইছো? বাবা ওরা আমার দিন রাত সন্দেহ করে, তুমি জানো, এমনকি আমার সাথে দিন রাত খারাপ আচরণ করে। আমি না খুব ভালোভাবে জানি তুমি কোন বেদলটা বাজায় আইছো, তুমি তাই কও। মামা আমি গিয়ে দেখলাম ওর লগে খুব খারাপ ব্যবহার করতেছে, তাই তুমি কি এই বাড়িতে গেছিলা? তোমার গাড়ি পাঠাইছি ওখানে? মামা ছুটি মোবাইল করলো, তাই আমি ওই বাড়িতে গেছিলাম। আমার মনে হয় মা তোর জন্য ওইটা নিরাপদ জায়গা। ছুটি তুমি ঘর যাও তো বিটি, বিষয়টা আমি একবার ভাইবে দেখতেছি। ঠিক আছে আব্বা, আমি ঘরে যাচ্ছি। ঠিক আছে মামা, আমিও আসি। বিষয়টা খুব জটিল, এর পদক্ষেপ আমাকে নিতে হইব।